নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে এখন এই 8:30টার মতন বাজে, আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে এই যে আমার বারান্দা বাগানের গাছগুলো দিয়ে শুরু করলাম। ঘুম থেকে উঠেছিলাম ওই 7:45টার দিকে। তারপরে সকালের আর কি কলের পাড়ের কাজ টাজগুলো সেরে আজকে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। সকালে আজকে স্নানটা করলাম না, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, এই জন্যেই। আর বৃহস্পতিবারের দিন জানোই তোমরা, অন্য দিনের থেকে কাজ একটু আলাদা, তার জন্যেই। আর বৃহস্পতিবারের দিন মোছা কোছা করে পূজাটা দিতে না আর কি আমার খুব ভালো লাগে। আর দেখবে বৃহস্পতিবার পূজাটা দিতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো ভাবলাম যে এদিকে ঘরের কাজকর্ম সেরে নিয়ে তারপরে আর কি পূজাটা দিব। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে আমাদের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। এদিকে এসেছি ছেলে মেয়ের বিছানাটা পরিষ্কার করতে। ছোটো মেয়ে আগে ল্যাপ কাঁথা কম্বল যা ছিল সব গুছিয়ে রেখেছে, এখন আর কি আমি ঝাড়ু দিয়ে নেব। তো এই যে এখন এদের বিছানাটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নেব। বিছানা গোছানো কমপ্লিট, আর চলে আসলাম ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর ঘরের যে ঠাকুরের বাসন, তারপরে হলো ঠাকুর ঘরটা মুছে নিব। কারণ বৃহস্পতিবারের তো জানোই সব কিছু মাজা ঘষা ধোয়া পাকলা এগুলো বেশি থাকে, এর জন্যে। তো ঠাকুর ঘরটা মুছে তারপরে এই যে যত সমস্ত বাসন ছিল ঠাকুরের সব মেজে নিলাম। মেজে নিয়ে এখন কিন্তু উপর দিয়ে রাখছি। আর এখনও কিন্তু আমাদের সকালের চা খাওয়াটা হয়নি। তো এগুলো কাজ করে নিয়ে তারপরে চাটা বানাবো। আর চাটা খেতে খেতে অনেকটা লেট হয় আমাদের, কারণ গাই ছেঁকে আসে তারপরে। আর যেহেতু আমাদের গরু আছে, তো ঘরের গরুর দুধ দিয়ে চা খাই, তো এর জন্য আর কি আমাদের চা খাওয়াটা একটু লেটে হয়। আর ছেলে মেয়েরও কোনো অসুবিধা নেই, কারণ কি ছেলে মেয়ে সকাল সকাল টিউশন থাকে, তো ওরা সকালবেলা কিছু খায় না, না খেয়ে টিউশনে যায়, আসলে পরে খায়। ঠাকুর ঘরের মোটামুটি একটা কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। এর মধ্যে ছেলে মেয়েও চলে এসেছে টিউশন থেকে। তো এর মধ্যে আমার কিন্তু ওইদিকে অনেকগুলো কাজ আর কি সারা হলো। আর জানো তো বন্ধুরা, এখন না 3 ছেলে মেয়েকে একসঙ্গে খেতেই দিতে পারি না। জানোই তোমরা, হয়তো এর টিউশন থাকে তো ওর টিউশন থাকে না, ওর টিউশন থাকে তো এর থাকে না। 3 ভাই বোন না এখন একসঙ্গে খেতেই পারে না। যদিও আমরা ওর বাবা, আমার শাশুড়ি, মানে একটা না একটা ছেলে মেয়েকে নিয়ে খাই, কিন্তু ওরা 3 ভাই বোন সকালবেলা বা দুপুরবেলা কেউই একসাথে খেতে পারে না। মানে খাওয়া নিয়েও অনেক ঝামেলা। আর আজকে অনেক দিন পরে 3 ভাই বোন একসঙ্গেই খাবে। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাউরুটিগুলো না সেঁকে নিচ্ছি। আর ওদিকে বসিয়ে দিয়েছি চা। আর দেখো সব পাউরুটি কিন্তু একবারে মানে সেঁকে নিয়েছি। অন্য দিন হয় না, কিন্তু হয়তো একে দিলাম খেতে তো ওকে দিই না, কোনো দিন হয়তো ওরাও নিয়ে নেয়, এরকম হয়। কারণ দেখো তো এখন কি বলি, ওরা এখন একটু বড় হয়ে গেছে না, তো ওই যে সবাই আর কি একসঙ্গে থাকতে পারে না। কিন্তু দুপুরবেলাও তাই হয়। আর রাত্রিবেলাটা অবশ্য 3 ভাই বোনে একসঙ্গে খায়। আর দুপুরবেলা আর সকালবেলা আর এখন আগের মতন খেতে দিতে পারি না, সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেছে, কি বলি আর। এদিকে চা খাওয়া দাওয়া করে চায়ের বাসনগুলো মেজে নিলাম, না হলে না এই কাপগুলো জানো তো ভেঙে যায়। আর ছোটো মেয়ে কালকেও একটা কাপ ভেঙেছে, বড় মেয়ে কোনো সময় ভেঙে ফেলে, তো এর জন্য ভাবি যে না হাতাহাতি কাপগুলো আর কি ধুয়ে রাখি, যে না ওদের কাছে থাকলে ভাঙবে। তো এই যে ওদিকে কাপ ঠাপগুলো ধুয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম আজকে গরুর ঘরে। কারণ মার হাতে হাতে একটু কাজ করে দিলে মারও সুবিধা হয়। ছোটো দিনের বেলা সারাদিনে তো গরুর গোবর তো ওদিকে মাঠে ঠাটে অনেক থাকে, সারাদিন অনেক খাটাখাটনি করে। তো ভাবলাম যেহেতু স্নান করিনি, তো একটু গরুর ঘরটা আর কি পরিষ্কার করে দিই, তাহলে মার আর কি অনেকটাই হেল্প হবে। তো ওই মনে করে দেখো গরুর ঘরে এসেছি। আর মা আমার শব্দ শুনে মাও সাথে সাথে এসেছে। তো মাও টুকটাক কাজ করছে, আমিও করছি যে না গোবরগুলো ফেলে দিই। কারণ ছোটো দিনের বেলা মার এগুলো কাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে যায়, স্নান করতে করতে অনেকটা বেলা হয়। তো ভাবলাম স্নান করিনি, গরুর গোবরটা আর কি ফেলে দিই। তো এই যে দেখো এখন কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু এই যে গরুর গোবরগুলো তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে ফেলে দিয়ে দেবো। ওইদিকে গোবর ঠবরগুলো ফেলে দিয়ে এসে হাত পা ভালো করে ধুয়ে তারপরে এই যে একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমার ভাইয়ের বিয়ে বলতে বউ ভাত। তো বিয়েতে তো যাওয়াই হয়নি, কারণ ছেলে মেয়ের এখনও আমার পরীক্ষা শেষ হয়নি। বড় মেয়ের পরীক্ষা চলছে, কিন্তু ছোট দুটোর এখনও পরীক্ষা চালু হয়নি, তাই আর কি বিয়ে বাড়ি তো যাইনি, কিন্তু বউ ভাতে তো যেতেই হবে। তো
এর জন্যই তাড়াতাড়ি করে সম্পূর্ণ কাজ সেরে নিচ্ছি। মনে মনে একটা কিন্তু মনে আনন্দ যে না আজকে তাড়াতাড়ি করে যাব, একটু ভাইয়ের বিয়ে বলে কথা, আমার মামাতো ভাইয়ের। কত একটা মনে আনন্দ জানো তো, তোমাদের কি বলি যে কখন যাব এই মনে মনে আনন্দ নিয়ে কিন্তু কাজগুলো করছি। যাই হোক, পরিপাটি করে তো আগে সংসারটাকে আর কি গুছিয়ে নিতে হবে, তারপরে তো আমাদের কোথাও যেতে হবে। আনন্দ থাক আর দুঃখ থাক, কাজগুলো কিন্তু আমাদের সংসারের পরিপাটি করেই করতে হবে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওইদিকে ঘরগুলো মোছা হয়ে গেল, আর এদিকে এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর বারান্দাটা মুছে আজকে আবার রাস্তাটাও মুছবো। আর বৃহস্পতিবারের দিন জানোই তোমরা যে আমি আর কি রাস্তাটা মুছি। আমি বলতে কি আমাদের এখানে সবাই রাস্তা মুছে, তো এর জন্য আমিও মুছি। তো এই যে পাশের বাড়ির কাকি তো ওদের জায়গাটুকে আর কি একটু মুছে রেখেছে, আমি এখন বাকিটা মুছে নিব। ওইদিকে গোবর ফেলানোর সময় মানে এক নাদা গোবর নিয়ে এসে রেখে দিয়েছি, যে হলো যে ঘর মোছা হয়ে গেলে ওই জলগুলো দিয়ে আর কি মুছে নিব। তো এদিকে তো আমার ঘর, বারান্দা, সিঁড়ি সবই মোছা হয়ে গেল, এখন আর কি রাস্তাটা মুছবো। এদিকে ওর বাবা আবার গরুকে খাওয়াচ্ছে, এর জন্যে বারবার যাওয়া আসা করছে। আর এই যে দেখো, এখন কিন্তু রাস্তাটা একবার ছোট মেয়ে কিন্তু ঝাড়ু দিয়েছিল, তা এখন একটু না হাওয়া চলছে, তো এর জন্য আবার দেখি নোংরা হয়েছে। তো ভাবলাম যে রাস্তাটা আগে ঝাড়ু দিয়ে নিই, তারপরে আর কি মুছে নিব। তো এদিকে আমার রাস্তাটা সুন্দর করে আর কি ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর ওই যে বললাম যে তখন একটু গোবর এনে রেখেছি, তো এখন সেটাকে দিয়ে আর কি রাস্তাটা মুছে নিব। আর জানো তো বন্ধুরা, আমাকে কিন্তু এই গোবর দিয়ে উঠান লেপা, রাস্তা মোছা এগুলো কিন্তু খুব ভালো লাগে। আগে আমাদের উঠান ছিল, এখন উঠান নেই আর, কারণ সবাই আলাদা আলাদা ঘর তৈরি করছে, তো এর জন্য এখন আর উঠান নেই। তো এখন তো ওই যে রাস্তাটাই আছে, তো এর জন্য আর কি রাস্তাটাই আমরা সবার ঘরে সবাই ঘরের দুয়ারটা করে কিন্তু পরিষ্কার করে এরকম করে মুছে নিই। বর্ষার সময় তো হয় না, তখন তো রাস্তায় জল হয়। তো এই যে যখন শীতকাল পড়ে তখন কিন্তু আমরা এরকম করে সবাই সবার ঘরের দুয়ারটা করে মুছে নিই। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর করে আর কি রাস্তাটা মুছে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা তাদের এই মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকো, তোমাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওইদিকে রাস্তাটা মুছে স্নান করে নিয়ে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এখন কিন্তু ঠাকুরটা আমি সুন্দর করে পূজা দিয়ে নিচ্ছি। পূজা টুজা কমপ্লিট হয়ে গেল, এখন একটু ভাত খাবো। সকাল থেকে তো বৃহস্পতিবারের দিন ভাত খাওয়া হয় না, ওই চা আর পাউরুটি খেয়েছি। একদম না খেয়ে পূজাটা দিতে পারি না, না খেয়ে দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু ওই পারি না, চাটা খেতেই হয়, না হলে ভাল লাগে না। তো কোনো দিন একটু চায়ের সঙ্গে পাউরুটি খাই বা একটু বিস্কুট খেয়ে পূজাটা দিই। তো পূজা টুজা কমপ্লিট, অনেক বেলা হয়ে গেছে, চলো এখন ভাতটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, কাজের ফাঁকে ফাঁকে রান্না করেছিলাম, আর আজকে কিন্তু রান্না করার ভিডিওটা দেখাইনি, কারণ অনেক কাজ ছিল। তো এর জন্য রান্নার করার ভিডিওটা আর দেখাইনি, কারণ ক্যামেরা নিয়ে ভিডিও করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো আজকে রান্না করেছি, ওই যে বলছিলাম না যে ডিম থাকলে আমাদের ঘরে শুধু ডিম আর ডিম খেতে হয়, তো সেরকমই অবস্থা, ডিম, আলু সিদ্ধ আর সিম চচ্চড়ি রান্না করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কিন্তু আমরা রেডি হয়েছি, এখন যাচ্ছি বিয়ে বাড়ি, তো দেখতে থাকো। তো দেখো তো আমাকে কেমন লাগছে বন্ধুরা, এই যে মাথায় ফুল গুজে দিয়েছে আমার যা, সেজে সাজিয়ে দিল। বধুমা, এই যে আমাদের বধুমা কিন্তু সেজে ঠেজে একদম রেডি হয়েছে, সুইট গার্ল। এই যে আমার ছোট্ট মেয়ে, এই যে আমার ছেলে, এই যে আমার বৌমা। তো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, তারাও ফটো একটা উঠাবো, দাঁড়াও
খুব সুন্দর লাগে। এদিকে আমার ছোট মেয়ে, আমার ভাস্তা বউ আর আমার ছেলে আর আমি মিলে কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছি। তো কেমন লাগছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে বিয়ে বাড়িতে চলে আসলাম, আসার পরে এই যে ফটো ওঠার পালা, কি বলি আর আমার ভাইয়ের বউকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমিও একটু বসে পড়লাম যে ভাইয়ের বউয়ের সঙ্গে আর কি ফটো উঠবো। তারপরে সবাইকে ডাকছিলাম একে তাকে আর কি, যে হলো সবার সঙ্গে একটু করে ফটো উঠবো। তো এরকম সবাইকে ডাকাডাকি করছিলাম, আমার ভাস্তা বউকেও আর কি বলছিলাম আসো। তো এই যে আমাদের সুন্দরী আর কি ভাইয়ের বউ, খুব সুন্দর কিন্তু দেখতে, জানো তো কি বলি আর। তোমরা ভেবো না যে মেকআপেই সুন্দর, কিন্তু তা না, ও অরিজিনালি খুব সুন্দর। যাই হোক, পরে সবার সঙ্গে একটু টুকটাক করে ফটো ওঠা হয়েছিল, তো আর সেগুলো শেয়ার করলাম না। তারপরে এই যে চারিপাশটা একটু তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়ার টাইমটা আর ভিডিও করতে পারিনি, কারণ কি এতটা ভিড় ছিল না, কি বলি আর, লাইন ধরে খেতে হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।